নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পম্পা কুক অ্যান্ড নিট চ্যানেল। দেখুন তো বন্ধুরা, এই যে রেসিপিটা দেখে মনে হচ্ছে না খুব লোভনীয় আর মুচমুচে হয়েছে। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। নিয়েছি একটা গামলা, তাতে নিয়েছি 1 কাপ ময়দা, দিয়েছি কালো জিরে। এবার নিয়ে নেব পরিমাণ মতো লবণ। এবার হাত দিয়ে সুন্দর করে সবগুলো একসঙ্গে মিশিয়ে নেব। দেব 1 চামচ তেল, আপনারা ঘি ব্যবহার করতে পারেন। তারপর আবার হাত দিয়ে ঘষে ঘষে খুব সুন্দর করে মাখিয়ে নেব। এত সুন্দর মাখাতে হবে যে এই রকম আমি যেরকম মাখিয়েছি হাতে মুঠো করলে মুঠো হয়ে যাবে। তারপর জল দিয়ে ডো একটা বানিয়ে নিতে হবে। অল্প অল্প জল দিয়ে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে। ময়দার ডো বেশি নরমও হবে না, বেশি শক্তও হবে না। হয়ে গেল আমার ডো একটা। এবারে উপরে হালকা তেল দিয়ে এটাকে মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ। দিয়ে দিলাম ঢাকা। এটা এখন থাক। এবারে একটা প্যান নিয়ে নেব, দিয়ে দেব অল্প কিছুটা সাদা তেল, আপনারা পছন্দ মতো তেল ব্যবহার করতে পারেন। দিয়ে দেব কুচনো পেঁয়াজ, অল্প লবণ। তারপর কিছুক্ষণ এইটাকে লাল লাল করে ভাজতে থাকবো। এর উপরে হালকা দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, অল্প দিয়ে দেব জিরে গুঁড়ো। তারপর এইটা ভালো করে মাখিয়ে নেব। আচ্ছা, আর একটু দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। এবারে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে এটা মিক্সড করে নেব। সুন্দর করে মাখিয়ে পেঁয়াজটা যতক্ষণ না লাল লাল ভাজা হচ্ছে ততক্ষণ নাড়াতে থাকবো। হালকা লাল লাল ভাজা হয়ে গেছে। এবার আমি দেখে নেব ডোটার কতটা কি নরম হয়েছে। সুন্দর হয়েছে, হাত দিয়ে দেখা যাচ্ছে নরম। ঠিক আছে একদম। আর কিছুক্ষণ মেখে নেব। নিয়ে অল্প ছোট ছোট আকারের ডো করে নেব। এইখানে আমার কটা ডো হয়েছে, এর মধ্যে থেকে একটা ডো আমি নিয়ে বেলনাতে বেলে নেব। সুন্দর করে, বেশি বড়ও করব না, বেশি ছোটও করব না। হালকা করে ময়দার গুঁড়ো দিয়ে সুন্দর করে বেলে নেব। আমার হয়ে গেল বেলা। এর উপরে হালকা তেল দিয়ে দেব, তেলের উপরে ময়দাটা দিয়ে দেব, দিয়ে আরেকবার বেলে নেব। এবার ভাঁজ করে নিলাম সুন্দর করে। ভাঁজটাকে ঠিক করে রাখতে হবে। রেখে এর উপরে এক সাইডে দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজ। সাইডে এইটা চিপকানোর জন্য, যাতে সহজে টাইট হয়ে যায়, তার জন্য জল দিয়ে ভালো করে লাগিয়ে নেব চারিদিকটা। হাত দিয়ে আস্তে আস্তে চেপে চেপে সুন্দর করে বসিয়ে নেব। হয়ে গেল আমার একটা নিমকি তৈরি করা। আপনারা এইভাবে তৈরি করে নেবেন। তেল গরম হয়ে গেছে, এবারে একটা নিমকি আমি দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর ফুলেছে ভেতরটা। হালকা আঁচে আস্তে আস্তে করে এটা আমি লাল লাল করে ভেজে নেব। এইটা ভেজে নেওয়ার পর দেখবেন কত সুন্দর দেখতে হয়। আর একটু ভাজা হবে। এইবার হয়ে গেছে লাল লাল। এইবারে কড়া থেকে তুলে নেব। এই রকম করে আমি সবগুলো ভেজে নেব। দেখুন তো বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও খুব দারুণ হয়। এইটা আপনারা বাড়িতে একবার তৈরি করে দেখতে পারেন, সবাই পছন্দ করবে, ছোট বড় সবাই। নমস্কার।